আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বরাবরের মতো আজও একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলু রান্না। সো প্রথমে সরিষার তেল নিয়েছি কড়াইতে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু নাড়তে থাকবো একটু বাদামি কালার হওয়া পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 3 মিনিট। আমি ব্লেন্ডার করে রেখেছি আদা বাটা আর একটু রসুন একসঙ্গে করে আমি সেটা দিয়ে নাড়তে শুরু করেছি অলরেডি। এবার মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা হালকা করে একটু কষে নিব। কষে নেওয়ার পর এখানে ধীরে ধীরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে জিরার গুঁড়া, পরিমাণ মতো দিব লবণ, যেটা না হলে নয়। আর তাছাড়া দিয়ে হয়তো বুঝতেই পারছেন যে আমার কড়াইয়ের মাপ দেখে আন্দাজ করতে পারছেন যে আজকে ঠিক কতটুকু তরকারি হবে। সো এটা দিয়ে একটু নাড়াচাড়া দিব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখব মশলাটা তেলের সঙ্গে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এমন সময় নিব জাস্ট 2 মিনিট ধরে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিতে আশা করছি। সো আমি আলু ধুয়ে রেখেছি, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা। এরপর মেখে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিব আলুতে, যেন আলুতে সেদ্ধ হয় বা একটু ভালো কষা কষা হয়, খাওয়ার উপযুক্ত হয়। আমি পরিমাণ মতো পানি দিব। সো দেখেন আমার মাখা হয়ে গেছে। আমি স্বাদ মতো দিচ্ছি পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। পর আমি ঢাকা দিয়ে রাখবো এবং ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে আমি একটু চেষ্টা করবো সেটা তলে যেন ধরে না যায়, তার জন্য আমাকে মাঝে মাঝে একটু সো আমি পেঁয়াজের মাঝখানে আমি আজকে ডিম ভেজে নিব না। আমি আজকে ডিমটা হলুদ আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মানে ডিমটা আমি একেবারে মিক্স করে রেখেছি একটা পাত্রে। আমি পানিটার ভিতরে আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আর একটু পরে দিব। সো দেখেন আমি কিন্তু ডিম ভাজিনি, আপনার লক্ষ্য করছেন আমি কিন্তু ডিমটা দিয়ে ভাজিনি, দিয়ে দিয়েছি। সো একটু নাড়া দিচ্ছি, আস্তে করে নাড়া দেবো, না হলে আপনার ভাজি ডিম না তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি একটু আলতো করে নিয়ে দিচ্ছি। এরপর আমার হয়ে গেছে, আমি আর একটু পানি দিব। পানি দেওয়ার পর পানিটা দিচ্ছি। এই সময় পানিটা আমি একটু গরম করে গরম পানি দিয়েছি। হ্যাঁ, আমি কেটলিতে করে পানি গরম করে নিয়েছিলাম, এটা দিয়েছি। এখন আমি ঢাকা দিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, বা আমি 2 মিনিট পর
2-3 মিনিট একটু ফুটবে, তারপর আমি একটু কমিয়ে দিয়েছি, একটু অল্প আছে, আমি একটু তরকারিটা কিছুক্ষণ হয়ে গেছে। সো ডিমটাও ভেতরে একটু ছোটার পরে আমি ইনশাআল্লাহ নামিয়ে নেব। দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে আমি আরেকটু নাড়া দিব এবং দিচ্ছি স্বাদ মেটাতে একটা কাঁচামরিচ। তাহলে নামানোর কিছুক্ষণ আগে যদি আপনি ধনেপাতা দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে আপনি ঢাকা দিবেন, তাহলে দেখবেন আপনার একটা ফ্লেভার আসে, একটা দারুণ একটা ফ্লেভার। দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি প্রায় হয়ে আসছে। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো ইনশাআল্লাহ। খেতে সুস্বাদু হবে। সো থ্যাংক